টিকতে পারবে না। আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে আমি দেখে দিব ইনশাআল্লাহ। বিএনপি সরকার পরিস্থিতি হলে ইনশাআল্লাহ আমি দেখাবো, দেখিয়ে দিতে চাই উন্নয়ন কাকে বলে, জুলুম নিপীড়ন মুক্ত, সন্ত্রাস মুক্ত, চুরি ডাকাতি মুক্ত করতে চাই না। মানুষ দরজা খুলে দিবে কোন চুরি ডাকাতি সন্ত্রাস চুরের কথা এই গভর্নর পাকড়ার জমিনে কোন সন্ত্রাসের ঠাঁই হবে না। একটু উপজেলা হবে ইনশাআল্লাহ, এই কান্দিপাড়া একটি পৌরসভা হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি, এই কান্দিপাড়া এইখানে আপনার এই গভর্নরের প্রাণকেন্দ্র হল কান্দিপাড়া। এই কান্দিপাড়া ইনশাআল্লাহ কান্দিপাড়া এবং কাজলাকে উন্নয়নের কেন্দ্র বানানো হবে ইনশাআল্লাহ। ভাইরা আমি আপনাদেরকে শুধু অনুরোধ করব, কোন রকম সন্ত্রাসী, কোন রকম জুলুমবাজ, কোন রকম চাঁদাবাজ, কোন ধরনের জীবনের সব আয়োজন এখানে একসাথে। শক্তির কাছে আপনারা মাথা নত করবেন না। আপনারা শেখ হাসিনাকে দেখেছেন না? শেখ হাসিনাকে এত বড় হত্যা চালিয়েছে, এত র্যাব, পুলিশ, গুলি, অস্ত্র, এত কিছুর পরে শেখ হাসিনাকে টিকতে পেরেছে? শেখ হাসিনা যদি টিকতে না পারে এই দেশে আর কোন জুলুমবাজ টিকতে পারবে না। শুধুমাত্র আপনারা যারা জনগণ আছেন আপনাদের শক্তির উপর আপনারা ভরসা করে এখন পর্যন্ত উদ্ধার হয় নাই। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অবিলম্বে সকল অবৈধ অস্ত্র এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসী হয়েছে তাদের গ্রেফতার করুন। আওয়ামী লীগের সন্ত্রাসীদের গ্রেফতার না করলে, এই অবৈধ অস্ত্র উদ্ধার না করলে এরা এই আপনার জমিনে আমার নৈরাজ্য সৃষ্টি করতে চাইবে। আমার পুলিশের সাথে আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান দপ্তর একটি মিটিং করেছেন, সেখানে উনি বলেছেন নির্বাচন যত মনে আসছে ষড়যন্ত্র ততই তীব্রতর হচ্ছে। আমার আপনাদের সবাইকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। আওয়ামী লীগের কোন সন্ত্রাসী, আমি আবার বলছি, আওয়ামী লীগের কোন সন্ত্রাসী যাতে কোন কায়দায় কোনভাবে বিএনপির উপর ভর করে বিএনপিকে পুনর্বাসিত হতে না পারে। আওয়ামী লীগের সন্ত্রাসীদের কোন স্থান আপনারা কেউ এই গভর্নর পাকড়ার মাটিতে দিবেন না। ভাইরা আমার, যদি কেউ আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে হারাবে, ওরা কিন্তু পয়লা যেরকম ধুয়ে ময়লা দেয় না, আওয়ামী লীগের চরিত্র কখনো ভালো হবে না। আওয়ামী লীগ এখন ঘাটতি বসে